الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে একটা মহাব্বতের ব্যান ও যে তদবির নিয়ে হাজির হলাম, মানে যেটার সাথে কোনো তুলনা নেই। আলহামদুলিল্লাহ, আমার দীর্ঘ 11 বছর তদবির কাজ করি। 11 বছরে আমি এই কাজটা প্রত্যেকটা রোগীকে দিয়েছি। আল্লাহর শুকরিয়া, প্রত্যেকটা রোগী তদবিরটা ফলাফল পেয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা আমাকে দিয়ে কাজ করেন তারা অবশ্যই জানান, আমি একটা তদবির নকশা দিই না, আমি একসাথে অনেকগুলা কাজ দিই একসাথে, যাতে জন্য কাজ মিস হওয়ার কোনো সম্ভাবনাই না থাকে। একটা ফেল যাবে আর একটা হবে, একটা ফেল যাবে আর একটা হবে, একসাথে 10-12টা কাজ দিই যাতে জন্য কাজ মিস হওয়ার সম্ভাবনা না থাকে। আলহামদুলিল্লাহ, কাজ মিসও হয় না, 100তে 100 ফলাফল নিশ্চিত হয় ইনশাআল্লাহ। তো আজকে যে মহাব্বতের বশীকরণ কাজটি নিয়ে হাজির হলাম, এটা আপনি যদি কাজটি করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কালাম ব্যর্থ হয় না, ইনশাআল্লাহ হবেও না, নিশ্চিত ফলাফল ইনশাআল্লাহ। তো মূল আলোচনাতে আমি যাইবো, তার আগে বলবো যারা এখনো ভিডিওটা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কালাম দিয়ে গ্যারান্টি সহকারে কাজ করাবে ইনশাআল্লাহ। তো আসলে কাজটা আমরা কিভাবে করব, কাজটা করার নিয়ম কি, কাজটা কিভাবে করব এবং কাজটা করার পরে কি করব, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলবো যে কাজটা আমরা কেন করব। এই কাজটা আমরা ওই পর্যায়ে করব যখন আপনার ওয়াইফ হোক বা আপনার স্বামী হোক বা আপনার প্রেমিক হোক বা আপনার প্রেমিকা হোক অথবা আপনার শ্বশুর শাশুড়ি হোক বা আপনার যেই হোক না কেন, আপনার অবাধ্য, আপনাকে দেখতে পারে না, আপনার কথা শুনতে পারে না, মানে আপনাকে এক নাম্বারে তার শত্রু মনে করে। হাজার চেষ্টা করছেন, তাকে আপনার আয়ত্ত করতে পারতেছেন না, আপনার মহাব্বতে আনতে পারতেছেন না। আমি আপনাকে বলবো যে চারিদিকে অনেক চেষ্টা করছেন, অনেক ছুটাছুটি করছেন, কোনো ফায়দা হয়নি। আপনি আল্লাহ পাকের কালাম দিয়ে এই কাজটা করেন ইনশাআল্লাহ, ফাজিজ নিশ্চিত আপনার ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো কাজটি আপনি করবেন কিভাবে, এটা মহাব্বতের একটা বেনজির তদবির, ইহা মহাব্বতের বেনজির তদবির, মানে এটার সাথে কোনো তুলনা নাই। আলহামদুলিল্লাহ, হাজার হাজার প্রমাণ এটার সহ আছে। আপনি কাজ করবেন কিভাবে করবেন সেই বিষয়টি আলোচনা করব। আপনাকে সর্বপ্রথম আপনাকে কতটুকু হরিণের ঝিল্লি সংগ্রহ করতে হবে। এটা বানিয়ে দোকানে আপনি পাবেন। কতটুকু হরিণের ঝিল্লি সংগ্রহ করবেন, আর এই অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালি আপনাকে সংগ্রহ করবেন। অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি এই কলম দিয়ে আপনি লিখতে পারেন। আপনাকে 1 নম্বর সংগ্রহ করতে হবে বসপাতা, 2 নম্বরে কালি। অরিজিনাল কালিটা কালার কিন্তু এটা হবে। তো আপনি অরিজিনাল মেশকো জাফরান কালি কিনেন এবং বসপাতা না, দুঃখিত, হরিণের ঝিল্লি। হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন। এই দুইটা জিনিস আপনার সংগ্রহ করার পরে আপনি স্ক্রিনে যে নকশাটা আমি দিয়েছিলাম, এই নকশাটা সুন্দরভাবে এই হরিণের ঝিল্লির উপরে মেশকো জাফরান কালি দিয়ে লিখতে হবে। কিবারে লিখবেন? বৃহস্পতিবার দিনে, যে কোনো সময়, রাত্রে না, দিনের বেলা। তো সবচেয়ে ভালো হয় মুফতার ইফতারের সময়, সকাল 8টা থেকে শুরু করে 9টা পর্যন্ত, এই সময়ের মধ্যখানে। তো আপনি বৃহস্পতিবার হরিণের ঝিল্লিতে তাবিজটা সুন্দরভাবে লিখেন
লেখার পরে আপনার কাজ হয়েছে। তার আগে আপনাকে অবশ্যই 101 বার আপনি দুরূদ শরীফ পড়ে নিতে হবে। এই দুরূদ শরীফটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ শরীফ। তবে দুরূদ ইব্রাহিম পড়তে পারলে সবচাইতে ভালো হবে। যদি দুরূদ ইব্রাহিম পড়া আপনার জন্য কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটুকু আপনি পড়তে পারেন। এটা একটা দুরূদ। তখন দুরূদ পড়ার পরে যখন আপনি তাসবিহটা লিখলেন, লেখার পরে আপনার কাজ হিসেবে ওই চিল্লিটা সামনে রেখে আপনি ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ 100 বার পাঠ করেন। 100 বার পাঠ করে আপনার নাম যেন এইভাবে, আমি অমুকের ছেলে, অমুকের মহাব্বতে, অমুকের কন্যা, অমুককে হাজির করো। মেয়েরা বললে, যদি মেয়েরা করে থাকে তারা বলবে, আমি অমুকের কন্যা, অমুকের মহাব্বতে, অমুকের ছেলে, অমুককে হাজির করো। এই কথাটা বলে নকশার উপরে আপনি ফু দেন। আবার 100 বার পড়েন, পরে নাম নিয়ে আবার নকশার উপরে ফু দেন। আবার 100 বার পড়েন, আবার নাম নিয়ে নকশার উপরে ফু দেন। এভাবে আপনাকে সর্বমোট 1001 বার আপনি পাঠ করেন। আমলটা কমপ্লিট হয়ে গেলে আপনি সর্বশেষ 101 বার আবার দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করে যখন আমল কমপ্লিট, তখন এই কাজের জন্য 2001 টাকা আপনি সদকা দিয়ে কাজের এজাজত নেবেন। যখন আপনি কাজের এজাজতটা নিলেন, তখন এই কাজের জিম্মাদারি সম্পূর্ণরূপে আপনি হয়ে গেলেন। তখন আপনি যে কোনো মানুষ, যে কোনো লোকদেরকে আপনি কাজটি করে দিতে পারবেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। আপনার নিজের ক্ষেত্রে করতে পারবেন, অন্য কারো ক্ষেত্রে করে দিতে পারবেন। যদি অন্য কারো ক্ষেত্রে করে দেন, তাহলে সেই ক্ষেত্রে তার কাছ থেকে আপনাকে অবশ্যই সদকা নিতে হবে, না হলে আরটা আপনার জন্য ক্ষতিকারক হয়ে যাবে। এই তদবিরের মুআক্কালগণ আপনার অনেক বড় ক্ষতি করে ফেলবে। তবে সদকাটা নিয়ে আপনি খাবেন না, বরং এটা যে কোনো একটা এতিমখানা হোক বা মসজিদ মাদ্রাসা আপনি দান করে দিবেন। তো এই নকশাটা আপনার লেখা হয়ে আমলটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার এই হরিণী জিল্লির নকশাটা আপনি সুন্দরভাবে তাবিজ আকারে ভালোভাবে পেঁচায়া একটা ভেলি রূপার মাদুলি কিনে ওই ভেলি রূপার মাদুলিতে ভরে, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে আপনি ধারণ করেন অথবা গলায় ধারণ করেন। ইনশাআল্লাহু আজিজ আপনার জন্য এতটাই সে পাগল হয়ে যাবে, আপনার মহব্বতে এতটাই সে অস্থির হয়ে যাবে, যেটা আপনি কখনো কল্পনা করেন নাই। ইনশাআল্লাহ পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল একটি কাজ, যেটা আপনি কল্পনা করেন নাই যে এইভাবে এমন হবে। ইনশাআল্লাহ নিশ্চিত ফলাফল ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।